জাল ভোটার কার্ড তৈরি করে নির্বাচনী বৈতরণী পার করে তৃণমূল কংগ্রেস। দলের নাম না করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একাধিক ইস্যুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চ্যাটার্জি বলেন, এখন সুপ্রিম কোর্টের কাছে আমরা আশাবাদী, যথেষ্ট সম্মান নিয়ে বলছি। সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে, অন্তত যারা ভারতবর্ষের নাগরিক আছেন তারা যেন ভোট দিতে পারে, সেটা তারা একদমই সেটাকে গণ্য করবেন। কিন্তু বাংলাদেশ থেকে বা বাইরে থেকে রোহিঙ্গারা যারা ফেক ভোটার আইডি কার্ড এখানে বানিয়েছেন, নিশ্চয়ই তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট চিন্তা ভাবনা করবে, এটা আমরা আশা রাখি। কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় ভোটার আইডি কার্ড, জাল ভোটার আইডি কার্ড বানিয়ে তাদেরকে ভোটের সময় ব্যবহার করা হয় এবং এই ভোটেই তারা এই বৈতরণী পার হয়। আশা করি বিহারে যেরকম ভাবে হয়েছে, বাংলাতেও এইভাবে ভোটার আইডি কার্ড সংশোধন হবে এবং সুপ্রিম কোর্ট বিশেষ করে বাংলাকে এটা দেখবে। মুখ্যমন্ত্রী আজকে এর আগেও বলেছে, আজকেও বলেছে এবং বিএলওদের ধর্মকেশ্বরেই বলেছে এবং এছাড়া এখানে করতে দেবেন না, এটাও বলেছে। ইলেকশন কমিশনের এই নিয়ে, মুখ্যমন্ত্রীর এই কথা নিয়ে স্টেপ নেওয়া উচিত আমার মনে হয়। একজন সংবিধানে ইলেকশন কমিশন তার নিজস্ব প্রক্রিয়াতে সে কাজ করবে, সে স্বাধীন রয়েছে। সেখানে বিএলওরা তার সেই ইলেকশন কমিশনের নির্বাচনের আওতার মধ্যে পড়ে। সেখানে যদি মুখ্যমন্ত্রী তাদেরকে এখন থেকে হুমকি ধমকি দেয়, যাদের দিয়ে কাজ করাবে ইলেকশন কমিশন, তাদেরকেই যদি ধমকি দেয় তোমরা স্টেট গভর্নমেন্টের কাজ করো, আবার তোমরা ভোট পার হয়ে গেলে আবার তোমরা এখানেই থাকবে, এইভাবে যদি তারা মুখ্যমন্ত্রী ধমকি দেয়, তার মানে বোঝা যাচ্ছে যে তারা কি করে কাজ করবে, কারণ তাদেরও পরিবার রয়েছে। ভোটের সময় তো মুখ্যমন্ত্রী অনেক সময় ধমকি দিয়েছে যে ভাই তোমাদেরকে এখানেই থাকতে হবে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকেও ধমকি দিয়েছে আগের বার 2021-এ, ভাই তোমাদের এখানেই থাকতে হবে, ভোট আসবে চলে যাবে। এইভাবে যে ধমকি দিচ্ছে, আমার মনে হয় নির্বাচন কমিশনের এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।